বরগুনায় জমে উঠেছে কোরবানির পশুর হাট। শনিবার সকাল থেকে বরগুনা জেলার আমতলী উপজেলায় ঐতিহ্যবাহী চুনাখালী হাটে জেলার বিভিন্ন প্রান্ত থেকে গরু আসতে শুরু করে। দুপুরের পরই কোরবানির পশু দিয়ে কানায় কানায় পূর্ণ হয়ে যায় হাট। হাটে বড়, মাঝারি ও ছোট সাইজের প্রচুর গরু উঠলেও দাম চড়া থাকায় অনেক ক্রেতা ফিরে এসেছেন। বিভিন্ন জেলার পাইকারি ক্রেতা ও দালাল থাকায় স্থানীয় ক্রেতারা পছন্দমতো গরু কিনতে পারেননি। কোরবানি উপলক্ষে যে বাজার, এটা আসলে আগের তুলনায় কি বেশি? এখন বাজারের পরিস্থিতি কেমন? বাজার বেশিও না কমও না, বাজার নিয়ন্ত্রণই আছে। কত কেনা বেচা কম, মানুষ বাছাই করে কিনতে সবাই দিচ্ছে। মানে মানুষজন কিনতে আসছে, এখন আর কি মানে তেমন কেনা বেচা হচ্ছে না। কেন হচ্ছে না, বাজার বাজার কমও না বেশিও না, বাজার কন্ট্রোলেই আছে। মানে আগের চাইতে কি দাম বেশি নাকি? বেশি না, বেশি না, বাজার বেশি। দেশি করে সবসময় বেশি দেয়, চাই দেখি দেশি করে সব জায়গায়, সব জায়গায় চাই বাংলাদেশে দেশি করে বেশি। জানা গেছে, আমতলী উপজেলায় অবস্থিত চুনাখালী হাট ঐতিহ্যবাহী হাট হিসেবে পরিচিত। সপ্তাহে শনিবার এই হাট বসে গবাদি পশু সহ নিত্য প্রয়োজনীয় সকল পণ্য কেনাবেচা হয়ে থাকে। তবে কোরবানির ঈদকে সামনে রেখে হাটে গরু, মহিষ, ছাগল, ভেড়া কেনাবেচা চলছে। শনিবার বিকালে হাটে গিয়ে দেখা গেছে প্রচুর কোরবানির পশুর আমদানি হয়েছে। মোটামুটি কেনাবেচা হয়েছে বলে ক্রেতা বিক্রেতারা জানিয়েছেন। তবে হাটে দেশীয় মাঝারি সাইজের গরুর চাহিদা ছিল বেশি, তাই এ জাতের গরুর দাম তুলনামূলক বেশি। 70,000 থেকে 1,20,000 টাকার মধ্যে ক্রেতাদের দর কষাকষি করতে দেখা গেছে। অন্যদিকে উপজেলার গুলিশাখালী ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ডের কালীবাড়ি গ্রামের হাসান আকন তার খামারে এবার কোরবানির ঈদে বিক্রির জন্য 12টি ষাঁড় প্রস্তুত করেছেন। তার ফার্মে গিয়ে দেখা গেছে সাদা, লাল, কালো সহ বিভিন্ন রঙের গরুগুলো বেঁধে রাখা হয়েছে। তিনি গরুগুলোকে সম্রাট, লাল, চান, লালু, কালু সহ বিভিন্ন নামে ডাকেন। বরগুনা থেকে মিঠুন কর্মকারের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, মিশন 90। মিশন 90 সংবাদের পিছনে নয়, ভিতরে ছুটি।